হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি বাবা চন্দ্রেশ্বর কাছে বাবার সঙ্গে, বাবাকে একসঙ্গে দেখা করতে সবাই মিলে। আমার দাদার মেয়ে, ও আজকে নেড়া হবে, মানসিক ছিল, সঙ্গে জামা প্যান্ট নিয়েছি দীঘাতে স্নান করে বলে। তো দেখতে পাচ্ছ আমাদের আজকে টাকলি গাল মিষ্টি। তো বলতে বলতে অটো করে গেছিলাম, বাসুলি মন্দির পেরিয়ে গেলাম, যেহেতু অনেকেই ছিল সেই জন্য ঝুলে চলে গেছি। অনেকক্ষণ পর চলে এসছি আমরা, অনেক রাস্তা জানার পর বাবা চন্দ্রেশ্বরের কাছে। আমরা পৌঁছানোর পর কিছুক্ষণ পরই মায়েরা পৌঁছালো। দুটো অটো গিয়েছিল, দাদা বাবুরা গিয়েছিল, সেই জন্য দুটো অটো গিয়েছিলাম। রাস্তা ভালো, এই সাইড দিয়ে ভূতেশ্বর যাওয়া যায়। এর আগেও গেছে এই সাইড দিয়ে ভূতেশ্বর আমরা মেশিন ভ্যান করে। তো এইটা হলো বাবার তার যেটা ঢোকার পথ। এই দিক দিয়ে আরও ঢোকার পথ আছে, যেখানে টিকিট করানো হচ্ছে। বাবা চন্দ্রেশ্বরের মন্দিরের চারধার শুধু মন্দিরই মন্দির, সত্যি বাবা চন্দ্রেশ্বরে খুবই। আর ওই দিকে আছে বাবা শিব পার্বতী, বাবা মায়ের মন্দির। এরপর চলে এলাম টিকিট করে টাকলু করানোর জন্য আমার দাদার মেয়েকে। অনেক ফটো তোলা হয়েছে, এখন আমরা যাচ্ছি বাবার কাছে প্রণাম জানানো। এরপর দীঘা যাবো, দীঘার ঘোরাবো, তারপরে বাড়ি ফিরবো। তো এখন যাচ্ছি বাবার কাছে, সামান্য কয়েকটা সেকেন্ডের ভিতর রাস্তা। বাবার কাছে এসছি এতদূর থেকে, বাবার সঙ্গে দেখা করেই বাড়ি যাবো আজকে। অনেক জল হাত পা ধুয়ে নিলাম, এখন আমরা যাচ্ছি বাবার কাছে। সব কমপ্লিট এখন সব কাজ, এখন যাবো বাবার কাছে। এরপর সোজাপুর ব্রাহ্মণনগরের কাছে ভিতরে তারকেশ্বর মন্দিরের ভিতরে পুজো দেওয়ার পুষ্পাঞ্জলির সঙ্গে দিব। এটা হচ্ছে বাবা চন্দ্রেশ্বরের গর্ভগৃহ, যেখানে বাবা বিরাজমান। এই গোটাটা বাবা বিরাজমান, বিশ্ব ব্রহ্মাণ্ডে বাবা বিরাজমান, কিন্তু এখানে বাবা তারকেশ্বর এখানকার ওনার গর্ভগৃহ। ওই দেখতে পাচ্ছ বাবা শিবকে মেনে খাঁচার মধ্যে ভরে দিয়েছে মনে হচ্ছে। চলে তারপরে বাবার এই নাচটা দেখবে, শুধু যে যাকে পারে শুধু বোঝাচ্ছে টাকা দিচ্ছে, মানে টাকা ছাড়া কিছু নেই। এটা হলো বাবার নাসি, যেখান থেকে বাবার দুধ ডাব জল এখানে আসে, এখানে যা আমরা নিয়ে খাই। তো এখানে অনেকেই প্রণাম করছে। এটা হলো সেই পুকুর, এখানে ন্যাড়া যারা হয় যারা এখানে স্নান করে না, ওখানে স্নান করে আসে। এখানে যে বাবার মন্দির চন্দ্রেশ্বর থেকে জল নিয়ে এসে অন্য কোথাও সে মন্দিরে নিয়ে যায়, তো এইখান থেকে এখানে স্নান করলে এখানে পুকুরের জল খুবই ভালো। এটা দেখতে পাচ্ছ, এটা বাবার পাশে রাধাকৃষ্ণের মন্দির, এনারা এখানে বিরাজমান। তো এনাদের কাছে প্রণাম জানালাম। এরপর আমরা ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, রওনা দিলাম। পুজো সব ঠিকঠাক হলো, সব কিছু। হ্যাঁ, একটু হুজুতি হলো, কারণ এখানে ঠাকুর থেকে বেশি লঙ্কা লঙ্কায় লাগাচ্ছে লঙ্কা। দেখা হবে নেক্সট ভিডিও। আজকে বাবা কি নাম সে হর হর মহাদেব कहते सबको गुड बाय, जय हिंद। এটা হচ্ছে বাবা মন্দিরের সামনে, দেখতে পাচ্ছ পিছনের মন্দির আছে। এখানে বাবা একটা মূর্তি, যেটা ওই বাগানের মতন তৈরি করে মাঝখানে বসিয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। ওটা ঢোকার পথ, এটা রাস্তা ধারে, প্রায় রাস্তা ধারেই। এরপর আমরা চলে যাচ্ছি দীঘাতে স্নান করে তারপর বাড়ি ফিরবো। দেখতে পাচ্ছ এই যে টার্নিংটা হলো, এটা হলো উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল, এখানে বর্ডারটা এটা।
যারা এখনও চন্দ্রেশ্বর যাওনি অবশ্যই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বসাকে বলেন ফোনটিকে অন করে রাখবেন যাতে হয়। এরপর এসছি যখন খাওয়া হবে না এর কোনো মানেই হয় না। প্রচুর খিদে পেয়েছিল, এরপর চলে গেছিলাম হোটেলে খেতে দীঘাতেই। তো আলু ভাজি, ডাল, শাক, পটল তরকারি, মাছ দিয়ে একটা খেয়ে নিলাম। যেহেতু প্রচুর গরম হয়েছিল সেই জন্য একটু এসির মধ্যে খেতে বসছিলাম, এসি ফ্রি একটা কাস্টমার ধরার জন্য, আর কিছু না। সঙ্গে পাঁপড়ও ছিল, পেঁয়াজ ছিল, লঙ্কা ছিল, যেগুলো থাকে আর কি সাধারণত। এরপর চলে গেলাম স্নান করতে। দীঘায় এসছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর ফুল মস্তি, পুরো স্নান করা হবে, পুরো 1-2 ঘন্টা ধরে স্নান করবো, তারপরে বাড়ি ফিরবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।